আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু আমরা জব কোর্স নামে একটা কোর্স শুরু করেছি, আপনারা অবগত আছেন। তো এই কোর্সের মধ্যে কিন্তু আমাদের বেশ কিছু ভিডিও অলরেডি আমরা আপলোড করেছি। তো যারা এখনও আগের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আগের ভিডিওর যে প্লেলিস্টটা আছে ওইটা দেওয়া থাকবে, অবশ্যই আপনার জব কোর্স নামে প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবেন। তো ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ শিখছিলাম। তো আমরা ওয়ার্ড থেকে ক্লাসে দেখেছিলাম কুইক পার্টস অ্যান্ড সিগনেচার লাইনের কাজ। তো আজকে আমরা দেখবো ড্রপ ক্যাপ, ডেট অ্যান্ড টাইম অ্যান্ড অবজেক্ট। তো কাজগুলো কিন্তু একেবারেই সিম্পল কাজ, বাট অনেকে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি না। মানে সিম্পল কাজ বিধায় আমরা ফেলে রাখি, বাট এইটার কিন্তু গুরুত্বপূর্ণ কাজ আছে, যেটা আজকে আমি আপনাকে দেখাচ্ছি। দেখবেন দেখেন এখানে ড্রপ ক্যাপ। এই ড্রপ ক্যাপটা আসলে কি, কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? দেখবেন যে বিভিন্ন পত্রিকায় লাইনের শুরুতে একটা অক্ষর অনেক বড় করে লেখা থাকে। তো এই অক্ষরটা আপনি কীভাবে অত বড় করবেন? তো এই জন্য আপনি যেই লাইনের শুরুতে অক্ষরটাকে অনেক বড় করতে যাচ্ছেন, জাস্ট ওই লাইনের শেষে কার্সরটা রাখবেন। রাখার পর ড্রপ ক্যাপে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন আছে। একটা হচ্ছে ড্রপ ইট, আর একটা হচ্ছে ইন মার্জিন। যেটা ইন মার্জিন এটাই করুন যাতে এটা মার্জিনের মধ্যে থাকে। আর দেখতে পাচ্ছেন যে আমাদের একটা অক্ষর কিন্তু অনেক বড় হয়ে গেছে। ওকে, যদি এটা আপনি আবার আগের অবস্থায় ফেরাচ্ছেন, তাহলে পর আবার এখান থেকে এই ড্রপ ক্যাপে ক্লিক করেন, এবার নান করে দেন, দেখবেন যে এই ড্রপ ক্যাপটা উঠে গেছে। এরপর ভিউয়ার্স যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইমে কাজ করতে হলে পরে অবশ্যই আপনার কম্পিউটারে সময় এবং তারিখ সব কিছু ঠিকঠাক রাখতে হবে, তাহলে আপনি এখানে সব কিছু ঠিকঠাক করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা ডেট অ্যান্ড টাইমে আসবো। আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমাদের 8/5/2023 তারিখ দিয়ে আছে। তো আপনি এটা নিতে পারেন, নিরাপদ স্ট্রোকে দেখতে পাচ্ছেন আমার তারিখটা এখানে চলে আসছে। সেমভাবে যদি আপনি কোনো সময় নিতে চান, সময়তে ক্লিক করেন, কবে কয়টা বাজে সেই টাইমটা আপনি এখানে সিলেক্ট করেন, নিয়ে নেবে, যেটা কিন্তু আপনি পরবর্তীতে কাস্টমাইজ করে নিজের মতো করে লিখে দিতে পারবেন। ওকে, এরপর হচ্ছে আপনি গুরুত্বপূর্ণ একটা কাজ দেখাবো, সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা কি আসলে আমরা অনেকেই বুঝি না। অবজেক্ট হচ্ছে এখানে অপশনাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ আপনি ওয়ার্ডে কাজ করতেছেন, এখন ওয়ার্ডে কাজ করা অবস্থা আপনি চাচ্ছেন যে এক্সেল বা পাওয়ার পয়েন্ট বা আদার্স কোনো প্রোগ্রামের কাজ করবেন আপনি এই ওয়ার্ডে থাকা অবস্থায়, সেক্ষেত্রে আপনি অবজেক্টটা ব্যবহার করবেন। দেখেন আমরা অবজেক্টে আসলাম, আমরা অবজেক্টে ক্লিক করলাম। ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের অবজেক্ট টাইপ মানে বেশ কিছু দেখাচ্ছে যে আপনি কোন টাইপের কাজ এখান থেকে করতে যাচ্ছেন। তা আমরা আপাতত এক্সেলের কাজটা করে নিই। তা আমরা এখান থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আমরা ওকে করব। বিশেষ দেখতে পারবেন যে আমাদের এই ওয়ার্কশিটে কিন্তু এক্সেলের কাজ চলে আসছে। দেখতে পাচ্ছেন যে আমাদের মেনু বারটা সব কিছু কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি এখানে অফিসে যাবতীয় হিসাব নিকাশ করতেন। দেখেন যদি আমি এখানে কিছু যোগ করি, কারণ আমরা জানি যে ওয়ার্ডে কিন্তু কোনো ফর্মুলা কাজ করে না, বাট এক্সেলে কিন্তু ফর্মুলা কাজ করে। এখন আমরা এগুলো যোগ করতে সিলেক্ট করলাম, আমরা এটা অটোসাম করে দিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের যোগ ফলটা চলে আসছে, তার মানে আমরা এক্সেলের মধ্যে আছি। দেখেন আমাদের মেনু বারটা সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনি জাস্ট এই সকের বাইরে একটু ক্লিক করেন, দেখতে পাচ্ছেন যে আপনি আবার মাইক্রোসফট অফিস ওয়ার্ডে চলে আসছেন। অর্থাৎ আপনি একসাথে 2-3টা প্রোগ্রামে কাজ করতে পারবেন এই অবজেক্ট ব্যবহার করে। এখন যদি আপনি এই এক্সেল শিটটা রাখতে চান, সেক্ষেত্রে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে একটা ব্যাক স্পেস দেবেন, দেখবেন যে আপনার এক্সেল শিটটা এখান থেকে চলে গেছে। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনারা ড্রপ ক্যাপ, অবজেক্ট এবং ডেট অ্যান্ড টাইমের কাজটা সুন্দরভাবে করতে পারবেন। তো আমরা আগামীকালে শিখবো ইকুয়েশন অ্যান্ড স্যাম্পলের কাজ। তো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।